হ্যালো মাই ডিয়ার চ্যাম্পস, আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতি একেবারেই টপ নচ। তো আমি তোমাদের বিজয় স্যার, আর আজকের কোনো ক্লাস হবে না। আজকের আমরা আরআরবি জেইর যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তার কোন জোনটা সবচেয়ে সেফেস্ট জোন, কোন জোনের ফর্ম ফিল আপ করলে আমরা অনায়াসে কাট অফ ক্লিয়ার করতে পারবো, বা কোন জোনের কাট অফের জন্য কোন এক্সামের জন্য যে প্রেফারেন্স, কোনটাকে আগে পরে রাখলে ভালো হবে, এবং কোন জোনগুলোতে একদমই পোস্ট সংখ্যা নেই, সবকিছু বিষয় আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়ে গেছি। তো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মন দিয়ে আশা করছি সবাইকে বোঝাতে পারবো। দেখো, তো আমাদের সবাই দেখতে পাচ্ছ, এটা সবাই দেখেও নিয়েছো অলরেডি, আরআরবি জেইর যে অ্যাপ্লিকেশনটা, যেটা কিনা 30/7 ওপেনিং হয়েছে এবং শেষ হবে কবে না 29/8/2024, যেটা কিনা ক্লোজ হবে। ওকে, তো আশা করছি এটা সবাই দেখে নিয়েছে, তাই ওটাকে নিয়ে আর কিছু বলছি না। রিকোয়ার্ড ডকুমেন্টস, এখানের এটা করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন, সেই ডকুমেন্টগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। দেখো কি কি: ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ফোন নাম্বার, আধার কার্ড ডিটেলস, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ডিটেলস, স্ক্যান কপি অফ ইউর ফটোগ্রাফ, স্ক্যান কপি অফ ইউর সিগনেচার, এসএসসি যদি সার্টিফিকেট থাকে সেটা, ঠিক আছে, যেটা তোমার ট্রাভেল অ্যালায়েন্সের জন্য কাজে লাগতে পারে, বা পিডব্লিউ বিডি সার্টিফিকেট। ওকে, তো আশা করছি সব মোটামুটি বিষয়টা বুঝে গিয়েছো। বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাই ডিয়ার চ্যাম্পস, পোস্ট সংখ্যা নিয়ে। তো পোস্ট সংখ্যা বলতে কোনখানে কত পোস্ট আছে, দেখো ডিটেলস তোমার এখানে তুমি দেখতে পাবে। দেখো, প্রথমে যদি দেখো, তুমি এখানে আমেদাবাদ দেখতে পাচ্ছ। আমেদাবাদে দেখো প্রত্যেকটা কাস্ট, অর্থাৎ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আমি কিন্তু এখানে পরপর সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোথাও বুঝতে না অসুবিধা হয় যে তোমাদের কোন জোনে কোন ক্যাটাগরিতে কতটা পোস্ট আছে। ওকে, তো সেরকমভাবে দেখতে গিয়ে দেখো, আমেদাবাদ যেখানে আমি দেখতে পেলাম কি টোটালি কতগুলো পোস্ট আছে, 382টা পোস্ট আছে। আজমেরে কত দেখতে পেলাম, 529টা পোস্ট আছে। এবং বেঙ্গালুরু যেখানে কিনা 397টা পোস্ট আছে। বা ভোপালে কটা আছে, 485টা পোস্ট আছে ভোপালে। ভুবনেশ্বরে কটা আছে, 1700 নয় সরি, 175টা। যাই হোক, বিলাসপুরে হচ্ছে কত, 472টা। চণ্ডীগড় যদি দেখি আমি, 356টা পোস্ট সেখানে দেখতে পাচ্ছি। আর চেন্নাইতে দেখো 652টা পোস্ট। মাই ডিয়ার চ্যাম্পস, দেখে রাখো, ঠিক আছে, পরে আসছি ডিটেলসে আলোচনা করব। তারপরে কতগুলো পোস্ট গোরক্ষপুরে দেখতে পাচ্ছি 259, গুয়াহাটিতে দেখতে পাচ্ছি 225, তোমার জম্মু অথবা শ্রীনগর যেটা আছে, জম্মু থেকে শ্রীনগর, সেটা হচ্ছে কত দেখতে পাচ্ছি, 251টা টোটাল। কলকাতাতে দেখতে পাচ্ছি 660টা পোস্ট। কলকাতাতে দেখতে পাচ্ছি 660টা পোস্ট। মালদাতে 163টা। 1377টা পোস্ট দেখতে পাচ্ছি কোথায় না মুম্বাইতে। মুম্বাইতে কতগুলো পোস্ট, 1377টা পোস্ট। আচ্ছা, মুজাফফরপুরে 11টা মোটে। আর পাটনাতে 247টা। 404টা পোস্ট দেখতে পাচ্ছি কোথায়, 167 দেখতে পাচ্ছি রাঁচি। সেকেন্দ্রাবাদে দেখতে পাচ্ছি 590টা। 590টা কোথায় আছে, সেকেন্দ্রাবাদে আছে। ওকে, শিলিগুড়িতে আছে কটা, 28টা। ওকে, শিলিগুড়িতে 28টা, তো হ্যাঁ 28টা। আর তিরুবনন্তপুরমে আছে কটা, 121টা। এই টোটাল নিয়ে মোট আমাদের পোস্ট সংখ্যা দাঁড়াচ্ছে কত, 7,951টা। কি বললাম বোঝা গেল, 7,951টা। যাদের মধ্যে ইউআর ক্যাটাগরি যেটা আছে, ইউআর ক্যাটাগরির মধ্যে দেখো টোটাল যদি দাঁড়ায় সেটা হচ্ছে 3,575টা। এসসিদের 1115টা। আর তোমার 589টা হচ্ছে এসটি, 1790 হচ্ছে ওবিসি, আর 882টা হচ্ছে কাদের না ইডাব্লিউএস দের। তো মাই ডিয়ার চ্যাম্পস, এই যে বিষয়গুলো আছে এটা ভালো করে দেখো, এবং আমি তোমাকে বলে দেবো যে কোন জোনটা, বা যদি যারা যেখান থেকে আছো সেখান থেকে কোন জোনটা তোমাদের সেফেস্ট জোন হবে, বা অ্যাপ্লাই করলে তোমাদের সুবিধা হবে। যে বা দেখো, অ্যাকচুয়ালি এখন কাট অফ কোথায় কেমন যাবে সেটা সঠিকভাবে কখনো বলা সম্ভব নয়। তবুও তবুও বলছি, সবাই কিন্তু পোস্ট সংখ্যা বেশি দেখে অবশ্যই সবাই মুম্বাইতে ঝাঁপিয়ে পড়বে। এটা একদম বাস্তব কথা। কিছু কিছু জায়গায় যেমন আছে পোস্টই নেই, তারা কি করবে, তাদের তো অ্যাপ্লাই করতে হবে, তারা ওই মুম্বাই জোন যেটাতে জোন যে জন্য বেশি পোস্ট আছে সেই জন্যই সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাই তো। তো তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমিও কিছু এখানে কিন্তু আমরা সাজিয়ে রেখেছি, যেটা কিন্তু তোমাদের স্ক্রিনে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ।
কি দেখতে পাচ্ছি আমরা, যে এই যে এক্সামটা হবে, তোমরা আশা করছি আগে একটু দেখে নাও যে এক্সামটা বেস করে কিভাবে কি এক্সামের প্রসেস আছে, আগে একটু দেখে নিই। তারপরে আমরা পোস্ট সংখ্যা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করবো যে কোন জায়গাটাতে কতগুলো পোস্ট সংখ্যা কম বা বেশি আমরা দেখতে পাবো, বা কোন জন্য অ্যাপ্লাই করলে আমরা কাট অফ ক্লিয়ার করতে পারবো। তো এখানে যে স্টেজটা আছে দেখো, ফার্স্ট স্টেজ আছে CBT 1 এবং সেকেন্ড আছে CBT 2 সেকেন্ড স্টেজে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হবে। বোঝা গেল? তাহলে এই যে চারটে স্টেপে আমাদের RRB এর এটা কমপ্লিট হবে প্রসেসটা। তো এখানে যারা যারা মেডিকেল টেস্টের যে বিষয়টা আছে স্ক্রিনে তোমরা সবাই দেখতে পাবে, এটা একটু দেখে নিও। হ্যাঁ, কোথায় কার কি লাগবে না লাগবে। দেখো ডিস্টেন্স ভিশন আছে 6/9, 6/9 উইথ অর উইদাউট গ্লাস, ঠিক আছে। নিয়ার ভিশন দেখো 0.6, এরকম সবগুলোতেও দেওয়া আছে। তোমরা একটুখানি এইগুলো দেখে নেবে, এগুলো নিয়ে আমি ডিটেলসে আর কিছু বলছি না। এইখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে কিনা তুমি জিজ্ঞেস করো, আমি বলবো একদম আছে, দারুণ ভাবে আছে 1/3 নেগেটিভ মার্ক। কি বললাম? দারুণ ভাবে আছে 1/3 নেগেটিভ মার্ক। ঠিক আছে, তাহলে 1/3 নেগেটিভ আছে কিন্তু। ঠিক আছে, তাই দেখে শুনে আনসার করতে হবে বা দিয়ে শুনে করতে হবে। ফার্স্ট স্টেজ দেখো CBT এক্সাম, যেটা কিনা হবে কত মিনিটের এক্সাম হবে, যেটা কিনা 90 মিনিটসের এক্সাম হবে। CBT এক্সাম কত মিনিটের হবে? 90 মিনিটসের, এবং কোশ্চেন থাকবে 100টা। সিলেবাস এখানে দেওয়া আছে, সবাই দেখে নেবে। সিলেবাস দেওয়া আছে, সবাই দেখে নেবে। ম্যাথমেটিক্স থেকে CBT 1 30 কোশ্চেন আসবে 30 নম্বরের। 25 কোশ্চেন আসবে GI থেকে, বা রিজনিং যেটা আছে সেটা, সেখান থেকে 25 মার্কসের। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বরে করে 15টা কোশ্চেন আসবে কোথাও জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15 নম্বরের। 30টা কোশ্চেন আসবে কোথাও জেনারেল সায়েন্স থেকে, 30টা কোশ্চেন আসবে 30 নম্বরের। এটা কিসের জন্য বলছি? অবশ্যই CBT 1। কি বললাম? এই দেখো এখানেই লেখা আছে CBT 1 এর জন্য। তো CBT 1 আমাদের যেটা দেখতে পেলাম 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন থাকবে 100 নম্বরের। টাইম ডিউরেশন হচ্ছে 90 মিনিটস। টাইম ডিউরেশন হচ্ছে 90 মিনিটস। একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই। এবার CBT 2 তে তাহলে কিভাবে হচ্ছে? CBT 2 এর এক্সাম হবে 120 মিনিটের। CBT 2 এর এক্সাম হবে 120 মিনিটের এক্সাম CBT 2। ঠিক আছে, তো এদের এখানে সিলেবাসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি যা দেওয়া আছে তোমরা সিলেবাসটা দেখে নেবে। নেক্সট দেখো, এখানে CBT 2 তে দেখো আগে যা ছিল এখানে কিন্তু একটু পরিবর্তন করতে পারবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 15টা প্রশ্ন থাকছে 15 নম্বরের, আর থাকছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে একটুখানি জোর দিয়ে 15টা কোশ্চেন থাকছে 15 নম্বর। 10টা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে 10টা কোশ্চেন থাকছে 10 নম্বরের। এনভায়রনমেন্ট এবং পলিউশন কন্ট্রোলের উপরে 10টা কোশ্চেন থাকছে নম্বরের। টেকনিক্যাল অ্যাবিলিটির উপরে এখানে ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে, যেটা CBT 2 এক্সামে 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের। টোটাল কোশ্চেনের সংখ্যা হচ্ছে বা নাম্বার হচ্ছে 150টা, এবং টাইম ডিউরেশন হচ্ছে 120 মিনিট। টাইম ডিউরেশন হচ্ছে 120 মিনিট, অর্থাৎ ঘন্টা। ওকে, আশা করছি একদম ক্লিয়ার, সবাই এটা একদম বুঝে গিয়েছো। হ্যাঁ, আর ফর্ম ফিল আপের সময় যেগুলো করা যাবে না সেগুলো আমরা জানবো, কিন্তু তার আগে আমরা জেনে নেব যে প্রেফারেন্স অর্ডার। তার আগে জেনে নেব যে কোন জায়গায় ফর্ম ফিল আপ করলে আমার র্যাঙ্কিং ওয়াইজ কে কোথায় ফর্ম ফিল আপ করলে একদম ঠিকঠাক হবে সেই বিষয়টা। দেখো মাই ডিয়ার চ্যাম্পস, এইখানে আমি কিন্তু সাজিয়ে রেখেছি। যাই হোক, তার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কোথায়? আমাদের মুম্বাইতেই। মুম্বাইতে বেশি পোস্ট দেখতে পেয়ে যাবে সবাই। সবাই কিন্তু মুম্বাইতে ফর্ম ফিল আপ করতে চলেছে মাই ডিয়ার চ্যাম্পস। তাই একটু ভেবে চিন্তে ফর্ম ফিল আপ করতে হবে। মুম্বাইয়ে ইলেকট্রিশিয়ান যারা আছো, বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো, তাদের ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত, মুম্বাই। তাদেরই ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত কোথায়? না, মুম্বাই। ওকে, এবং যারা মেকানিক্যাল আছো, ঠিক আছে, মেকানিক্যাল আছো, ইলেকট্রিক্যাল, দেখো কিছু কিছু ইলেকট্রিক্যালের স্টুডেন্ট কিন্তু মেকানিক্যালেও অ্যাপ্লাই করবে, কিছু কিছু মেকানিক্যালের স্টুডেন্ট কিন্তু ইলেকট্রিক্যালের এখানেও অ্যাপ্লাই করবে। তাই এটা কিন্তু দুটো পোস্ট কিন্তু এক হয়ে যেতে চলেছে। অর্থাৎ এই যে 760 আর তোমাদের এদিকে 857, দুটো পোস্ট কিন্তু একসাথে হয়ে যেতে চলেছে। তাই এটা দুটোই কিন্তু র্যাঙ্ক 1 দিয়ে রাখতে পারো, বা ফার্স্ট প্রায়োরিটি তোমাদের যারা আছো তোমরা সেইটাতে ফার্স্ট জোন হিসেবে ভাবতে পারো, সেফ। ওকে, সবাই ভাবছে তাই ভাবতে পারো, অসুবিধা নেই। যাদের মুম্বাই কাছে তারা সেখানেই করো। দেখো, এটা বিষয় হচ্ছে এটা নয় যে বা মুম্বাইতে বেশি পোস্ট আছে বলে মুম্বাইতে অ্যাপ্লাই করতে হবে। যারা কলকাতাতে আছো তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো, কোনো চাপ নেই। তোমরা একটুখানি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
দেখো তাহলে মুম্বাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি গেল। মেকানিক্যালে গেলে সেখানেও দেখছি আমরা ফার্স্ট প্রায়োরিটি কাকে দিতে পারি, মুম্বাইকে দিতে পারি। ওকে, এবং যদি এস অ্যান্ড টি যে পোস্টটা আমাদের এখানে আছে দেখতে পাচ্ছি আমরা উপরে এস অ্যান্ড টি, এখানেও কিন্তু সবচেয়ে বেশি পোস্ট আমরা মুম্বাইতেই দেখতে পাবো, তাই জন্য একেও ফার্স্ট প্রায়োরিটি আমরা মুম্বাইতে রাখবো। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? সিভিলেও দেখো মোট কতগুলো আছে, 554টা। তাহলে সবাই যারা যারা আছে সিভিলের এই জায়গাটা কিন্তু একদম নিট, মানে এইখানে কেউ ঢুকবে না, কেউ হাত দিতে পারবে না। তাই 554টা পোস্ট যারা সিভিলের যেটা আছে একদম নিট পোস্ট, তোমরা যে যারা যারা মুম্বাইয়ের কাছে আছে তারা এখানেই অ্যাপ্লাই করে দাও। ফার্স্ট প্রায়োরিটি তোমাদের এইটাই ফার্স্ট চয়েস হওয়া উচিত। ওকে, তো আশা করছি মুম্বাই রেসপেক্টে সবগুলোই কিন্তু ভালো, কারণ যেহেতু এখানে পোস্ট সংখ্যা অনেক, তো তোমরা একটু দেখতে পারো। কিন্তু কিন্তু যদি আমি কলকাতা দেখি, কলকাতা ইলেকট্রিশিয়ান যারা আছো, আমি আমি এক একটা ডিপার্টমেন্টকে র্যাঙ্কিং করে দিচ্ছি পরপর, তাহলে তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে, তাই তো? ধরো আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট একটু র্যাঙ্কিং করে দিই, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আগে একটু র্যাঙ্কিং করে দিই। তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত কোথায়, মুম্বাই। সেকেন্ড প্রায়োরিটি কোথায় হওয়া উচিত, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো পোস্ট সংখ্যা যে আমাদের হওয়া উচিত কোথায়, চেন্নাই। থার্ড প্রায়োরিটি কোথায় হওয়া উচিত, তুমি বলবে স্যার আমার কলকাতা হওয়া উচিত, আমার কলকাতা হওয়া উচিত। ফোর্থ প্রায়োরিটি যদি তুমি বলো তুমি কোথায় যেতে পারো, দেখো তো ভোপালে যেতে পারো। ফোর্থ প্রায়োরিটি যদি বলো তোমার তাহলে কি হবে, ভোপাল হয়ে যাবে ফোর্থ প্রায়োরিটি। এবং ফিফথ প্রায়োরিটি যদি বলো তোমার হয়ে যাচ্ছে কোথায় না, সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ। তো আশা করছি এই যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যারা আছো তোমরা একটুখানি বিষয়টা দেখে রাখবে। ওকে, মেকানিক্যাল দেখো কি হচ্ছে, তাহলে মেকানিক্যালে ফার্স্ট প্রায়োরিটি কি বললাম, মুম্বাই তোমরা রাখতে পারো ফার্স্ট প্রায়োরিটি মেকানিক্যালে, ঠিক। সেকেন্ড তোমরা কোথায় প্রায়োরিটি রাখবে, সেকেন্ড রাখবে 474টা পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ কোথায়, চেন্নাইতে। তাই একেও এখানেও সেকেন্ড রেখে দাও, একে এখানেও সেকেন্ড রেখে দাও। থার্ড প্রায়োরিটি 439টা তোমরা দেখতে পাচ্ছ কলকাতাতে পোস্ট, তোমরা একেও এখানে রাখতে পারো, তোমরা একেই এখানে রাখতে পারো। ফোর্থ প্রায়োরিটি কোথায় যাবে, তোমরা দেখতে পাচ্ছ 262, তাহলে নিশ্চয়ই এইখানটাতে আমাদের ফোর্থ প্রায়োরিটি। এবং যদি বলো ফিফথ প্রায়োরিটি স্যার কোনটা দেবো, ফিফথ প্রায়োরিটি কোনটা দেবো, 225, অবশ্যই 225কে দেবো। তাহলে আশা করছি আজমের এই জায়গাটাতে ঢুকে গেল, আজমের এই জায়গাটাতে কিন্তু ঢুকে গেল, আজমেরটা হচ্ছে ফিফথ প্রায়োরিটি তোমরা রাখতে পারো। নেক্সট এস অ্যান্ড টি পোস্টটাতে বলি, সবগুলোতে তো এক পোস্ট দিয়েছি, তাহলে এস অ্যান্ড টিতে দেখো সেরকম কোনো পোস্ট কিন্তু এদের ভালো ভ্যাকান্সি নেই, তাই জন্য এটাই এক আর এটাই দুই, মানে কলকাতাটাই দুই। এস অ্যান্ড টি পোস্ট যেটা আছে, এস অ্যান্ড টি যে তোমাদের ক্যাটাগরিটা আছে, সরি, তো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর এস অ্যান্ড টি। এস অ্যান্ড টি দেখো, এস অ্যান্ড টিতে বাকি যে গুলো আছে, যে এগুলো আছে আমাদের আরআরবির জোনগুলো আছে, সেইগুলো কিন্তু ততটা ভ্যাকান্সি কিন্তু একদম নেই বললেই চলে। তাই সেই জন্য তোমাদের প্রায়োরিটি হয়তো প্রায়োরিটি অর্ডারে তোমরা এক, এটাকে দুই, এটাকে এটাই রেখে চলো, তাছাড়া আর সেরকম কিছু দেখা যাচ্ছে না। সিভিল, এবারে আমাদের চলে আসছে কি সিভিল। সিভিলের ফার্স্ট প্রায়োরিটি কোনটা পড়ছে, আমরা বলে দিয়েছি মুম্বাই। সেকেন্ড প্রায়োরিটি যদি আমি বলি তাহলে আমরা কোনটা দিতে পারছি, দেখতেই পাচ্ছ তোমরা সেকেন্দ্রাবাদ, তাহলে এটাকে আমরা কিসে রাখবো, সেকেন্ড প্রায়োরিটিতে রাখবো। থার্ড প্রায়োরিটি যদি বলি এগুলোর মধ্যে তোমরা অবশ্যই বলবে স্যার আজমের, তোমরা অবশ্যই বলবে স্যার থার্ড প্রায়োরিটি যদি বলেন তাহলে আমি বলবো স্যার আজমের, আজমের। তাহলে যদি ফোর্থ প্রায়োরিটি বলে অবশ্যই আমরা ফোর্থ প্রায়োরিটি রাখবো বিলাসপুরকে, যারা সিভিলের তাদের কিন্তু বলছি, যারা তাদের কিন্তু বলছি শুধু। ফোর্থ প্রায়োরিটি কাদেরকে রাখবো, অবশ্যই বিলাসপুরকে রাখবো, অবশ্যই বিলাসপুরকে রাখবো। এবং ফিফথ প্রায়োরিটি তোমরা বুঝেই গেছো, ফিফথ প্রায়োরিটি রাখবো আমাদের কলকাতাকে, ফিফথ প্রায়োরিটি রাখবো আমাদের কলকাতাকে। তাহলে এইভাবে তোমরা কিন্তু জোন যেটা বললাম প্রায়োরিটি অর্ডার অনুযায়ী তোমরা নিজেরা একটু সাজিয়ে নেবে, দেখে নেবে। দেখো বিভিন্ন যে জায়গাটা কোথায় কত পোস্ট আছে এবং কোন জায়গাটা তোমাদের জন্য সেফ, সেই কথা কিন্তু আমি তুলে দিয়েছি। ওকে, আশা করছি সবাই এটা বুঝে গিয়েছো। এবারে বিষয় যেটা হচ্ছে, আমি শুধুমাত্র আজকে এইখানটাতে স্লাইডটাতে আনতে পেরেছি যেটা, সেটা হচ্ছে তোমাদের দেখবে প্রেফারেন্স অর্ডার চাইবে যখন তোমরা কি করবে, ফর্ম ফিল আপ করবে, তোমাদের জোন ওয়াইজ প্রেফারেন্স অর্ডার চাইবে। কিন্তু আমি সবগুলো আজকে আর আনতে পারলাম না, শুধুমাত্র ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স যারা আছে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যারা আছে তাদের রেসপেক্টে বলবো। তোমাদের দেখো মুম্বাইতে মোট পোস্ট সংখ্যা আছে 949টা, তার মধ্যে পুরো প্রায়োরিটি অর্ডার এইটা সবচেয়ে বেশি আছে, তারপরে এটাতে আছে, তারপরে এটাতে আছে, তারপরে এটাতে আছে, তারপরে এটাতে আছে, এরকম ভাবে পুরো এক বড় থেকে ছোট, মানে সবচেয়ে বেশি পোস্ট থেকে
সবচেয়ে কম পোস্ট পর্যন্ত কিন্তু এইখানটাতে পুরো পরপর সাজানো আছে। তোমরা যখন প্রেফারেন্স দেবে তখন প্রেফারেন্সটাই দিয়ে দিলে তোমাদের সব কিছু সঠিক হয়ে যাবে। তাই প্রেফারেন্সটা আমি এখানে দিয়ে রেখেছি। পোস্ট কীভাবে প্রেফারেন্স, দেখো চেন্নাইতে মোট পোস্ট কত, তুমি 514টা পোস্ট, এবং এটাতেও প্রেফারেন্স অর্ডার দেখো এখানে দেওয়া আছে পরপর, এটারও প্রেফারেন্স অর্ডার পরপর দেওয়া আছে। তোমরা একটুখানি এটাও দেখে নিয়ে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ঠিক এইভাবে দিয়ে দেবে। ওকে, কলকাতা দেখো পোস্ট সংখ্যা কত আছে, 503টে পোস্ট সংখ্যা আছে, 503টে পোস্ট সংখ্যা আছে। তাহলে এই 503টে পোস্ট মধ্যে তোমাদের দেখো পরপর প্রেফারেন্স অর্ডারে পুরো একদম সাজানো আছে। কাজেই যারা যারা আছো, বারবার বলছি কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের জন্য, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের জন্য। তাই যারা যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আছো তারা অবশ্যই কিন্তু তাদের এইভাবেই পোস্টগুলোর প্রেফারেন্সটা দিয়ে দেবে, কারণ তোমাদের সবচেয়ে বেশি থেকে সবচেয়ে বেশি পোস্ট যেগুলো আছে সেগুলো সামনে থেকে পরপর কম পোস্টের দিকে এইভাবে সাজানো আছে। কি বললাম আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি, কি বললাম আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। এইবার যে বিষয়টা, ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলো করা যাবে না, না হলে কিন্তু ফর্ম রিজেক্টেড হয়ে যাবে, না হলে কিন্তু ফর্ম রিজেক্টেড হয়ে যাবে, এটা কিন্তু একটু দেখে নিতে হবে। ঠিক আছে, মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যাবে না, মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যাবে না, ঠিক আছে, সেম নামে আরআরবি দিতে। ঠিক আছে, যদি এরকম পাওয়া যায় তাহলে কিন্তু সেই ফর্মটা রিজেক্টেড বলে কিন্তু বাতিল করা হবে বা ঘোষণা করা হবে। কোনো ইনভ্যালিড ফটো দেওয়া যাবে না, যেমন ফটোতে অনেকে চশমা পরে ফটো দাও, সেরকম ফটো দেওয়া যাবে না। বা রেজুলেশন, পুয়ার রেজুলেশন যদি হয় তাহলে সেটা কিন্তু হবে না, ফুল বডি ভিউ হবে না, ঠিক আছে, বা ওয়ান সাইড ভিউ এটাও হবে না। ঠিক আছে, তো এরভাবে যেগুলো আছে তোমরা একটু দেখে নেবে। দেখো ফটোগ্রাফ বা ফটোকপির থেকে যদি কোনো ফটো কপি করে দাও সেটাও হবে না, বা কোনো গ্রুপ ফটো থেকে কেটে দাও সেটাও হবে না। তুমি নিজের একটা প্রপার পাসপোর্ট সাইজের ছবি, যদি কোনো গ্লাস করে থাকো গ্লাস ছাড়া, ঠিক আছে, ছবিটা তুলে তারপরে কিন্তু পোস্ট তোমার ওখানে আপলোড করবে। ইনভ্যালিড সিগনেচার, সিগনেচারটা যেন ঠিকঠাক হয়, ইনভ্যালিড সিগনেচার হলে কিন্তু ফর্ম বাতিল হওয়ার চান্স থাকে। হ্যাঁ, তুমি যদি সেটা পুরোপুরি ব্লক লেটারে লিখে ফেলো বা পুরোপুরি ক্যাপিটাল লেটারে লিখে ফেলো তাহলে কিন্তু সেটা কিন্তু কি হবে, বাতিল হয়ে যাবে। কারণ তোমার সিগনেচার মানে ওটা তোমার কি হবে, তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে। ঠিক আছে, ধরো বললাম সুজয়, তাহলে কি হবে, SUJOY। তো ঠিক এরকম যেটা হচ্ছে আমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে যেরকম লিখি সেরকম লিখবো। আমরা কখনো লিখবো না SU এরকম ভাবে পুরোটা JOY, মানে পুরোটা সবগুলো বড় হাতের এরকম লিখবো না, আমরা কিন্তু রানিং হ্যান্ডরাইটিংয়ে লিখবো। ক্যান্ডিডেট নেম ফিগার, হ্যাঁ, ডিভাইড লিস্ট আরআরবি ডট 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 এনি আদার রিলোকেশন। দেখো তো যা যা আছে এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, এগুলো কিন্তু হলে আমাদের ফর্মটা কিন্তু বাতিল হওয়ার চান্স থাকে। তাই বারবার বলছি, যখন ফর্ম ফিল আপ করবে একটু ভেবে চিনতে, ঠিক আছে, সঠিকভাবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। আর যেভাবে আমি বললাম জোন ওয়াইজ বা প্রেফারেন্স, পোস্ট প্রেফারেন্স সবগুলো কিন্তু একটু মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে। তো যারা যারা কলকাতায় আছো তাদের জন্য আমি একটা কথা বলি, তোমরা যদি ভেবে থাকো তোমাদের জোন চেঞ্জ করার কথা, বলবো মাই ডিয়ার চ্যাম্পস, জোন চেঞ্জ করতে হবে না, জোন চেঞ্জ করতে হবে না। কেন স্যার? কারণ কলকাতাতে যা পোস্ট আছে মোটামুটি চাকরি পাওয়ার মতোই পোস্ট আছে। যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করে ফেলো তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কাট অফ তুমি কলকাতাতেই ক্লিয়ার করে ফেলতে পারবে। তাই বলছি, যাদের এই যে পোস্ট অর্ডারগুলো যেখানে যা বললাম আমি, যাদের যে লোকেশনটা কাছে, ঠিক আছে, যে জোনটা যাদের কাছে পড়ছে তারা সেই জোনে অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। যেভাবে বললাম এইভাবে প্রেফারেন্স অর্ডারে তোমরা সেই সব জোনে অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। যে মুম্বাইতে পোস্ট বেশি আছে বলেই আমার মুম্বাইতেই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই। কারণ মুম্বাইতে কিন্তু আমি যতদূর বলছি, পরে আরটিআই করেও দেখা যাবে যে মুম্বাইতে সবচেয়ে বেশি ফর্ম জমা পড়েছে। কি বললাম? মুম্বাইতে সবচেয়ে বেশি ফর্ম জমা পড়েছে, মুম্বাইতে সবচেয়ে বেশি ফর্ম আমরা জমা পড়েছে দেখতে পাবো। কাজেই বলছি যে বিষয়টা, যে এই যে মুম্বাই জোনে আমরা কিন্তু অনেকে যারা যারা অ্যাপ্লাই করছো একটুখানি সাবধানে অ্যাপ্লাই করো। কারণ বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মুম্বাইতে সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করছে, এবং কিছু কিছু জোন আছে যাদের তো পোস্টই নেই, তারা তো মুম্বাইতে এসে অ্যাপ্লাই করবে না, তারাও চাইবে যেখানে পোস্ট পেয়েছে সেইখানে অ্যাপ্লাই করতে, তাই তারাও কিন্তু মুম্বাইতে অ্যাপ্লাই করবে। তাই সাবধান হয়ে যাও, এবং সবাই যদি মুম্বাইয়ের পিছনে ছোটো, তোমরা দেখতে পাবে যখন সব অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন এখানে কত জমা পড়েছে। এবং তাই বলছি, যারা যারা কলকাতায় আছো অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও অ্যাপ্লাই করার দরকার নেই, কলকাতাতেই থাকো, কলকাতার জন্যই করো।
আশা করা যায় সব ঠিকঠাকই হবে। ওকে, আর এখন যা যেভাবে চলছে, কম্পিটিশান বাড়ছে, জাস্ট একটুখানি পড়াশুনোটা ঠিকঠাক করে করো। তোমাদের পড়াশোনাটা যদি ঠিকঠাক করে না করো তাহলে কিন্তু যে কোনো জায়গায় তুমি কাট অফ কি যে কোনো জায়গায় তুমি পরীক্ষার জোন সিলেক্ট করো না কেন, কাট অফ ক্লিয়ার করা কিন্তু চাপ হয়ে যাবে। ওকে, তাই বলবো অবশ্যই তোমরা চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি, পরপর ইউটিউবেই, এবং সম্পূর্ণ দেখতে পাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। ওকে, তো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলেই করো, অসুবিধা নেই। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন লাইভ ক্লাস নিয়ে। টিল দেন বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কোন জোনে অ্যাপ্লাই করছো, কে কোন জোনে অ্যাপ্লাই করছো, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। ওকে, আর এটুকু বলবো নিজেরা একটুখানি ডিসিশন নাও, নিয়ে অ্যাপ্লাই করো। ঠিক, তবে একটু পড়াশোনা ঠিকঠাক করে করো, তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে, তো চলো, আজ এটুকুই থাকলো। ঠিক আছে, সবাই অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা, সবাই ভালো থেকো।